ভোর ৫টা ২০ দেখো আজ উঠে পড়েছি। আজ কিন্তু খুব ভালো দিন। আজ অম্বুবাচী, মা কামাখ্যা ৩ দিনের জন্য রজস্বলা হন, আর এই সময় মন্দির বন্ধ থাকে। তো তোমরা সবাই জানো কিছু নিয়ম আছে এই সময় পালন করতে হয়। তো এই সময় সকাল সকাল স্নান করে পুজো দিলে খুব ভালো। তো আমি আমার নিজের সাধ্য মতন কিছু পুজোর আয়োজন করেছি ঠাকুরকে নিবেদন করার জন্য। তো যেটুকু পারবো সেটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি, করেছি। যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোনো একটা অম্বুবাচীতে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। তার কারণ মা কামাখ্যা আমাকে অনেক কৃপা করেছেন, তার জন্য আমি কোনোদিন কিছু করতে পারিনি। ভগবান তো সন্তানকে কৃপা করেন, তাই না বলো? কিন্তু আমরা কতটুকুই বা করতে পারি। অম্বুবাচী একটি হিন্দু ধর্মীয় উৎসব, তোমরা সবাই জানো, যা দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাবে উদযাপন করা হয়। এই সময় মা কামাখ্যার মন্দির ৩ দিনের জন্য বন্ধ থাকে। প্রতি বছর আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয়া পদে সূর্যগ্রহণ করলে অম্বুবাচী শুরু হয়। এবছর ২২শে জুন লাগবে আর ২৫শে জুন ছাড়বে। এটাকে পবিত্রী আর নিবিত্রী বলা হয়। মন্দির এই সময় বন্ধ রাখার প্রধান কারণ হিসাবে এটা মানা হয় যে মা যদি ঋতুস্বলা হন তাহলে সন্তান কখনো সেটা দর্শন করেন না বা করা উচিত না, সেজন্য সমস্ত ব্যাপারটাকে ঢেকে রাখা হয়। অন্যভাবে যদি আবার দেখা যায়, মানে লজিক্যালি, অনেকে এটাই মনে করেন যে এই সময় কামরূপ পর্বতে জলস্তরের কিছু পরিবর্তন হওয়ার জন্য লাল রং ওখান থেকে বেরিয়ে আসে। যাই হোক, মূল কারণ যাই হোক না কেন, এই সময় যে নিয়মটা এখানে মানা হয় আমি ওটাই মানব, ঠিক করেছি। আর এই সময় বিশেষ কতগুলো খাওয়া নিষেধ থাকে। জানি না লজিক্যালি এটা কেন করা হয়, যেমন শাক খাওয়া হয় না, দই খাওয়া হয় না। হয়তো বা এই সময় শাক খাওয়া হয় না, তার কারণ এটাও হতে পারে যে শাক এই সময়ে অনেক পোকামাকড় লেগে থাকে, কারণ এই সময় বর্ষাকালটা শুরু হয় আর গরমকালে শেষ হয়। আর এইটাও মানা হয় যে এই সময় গাছ লাগাতে হয় কিন্তু গাছ তুলতে নেই। এটার একটা কারণ হতে পারে, আমার যা মনে হয় যে গাছ এই সময় মানে বর্ষাকালে যে গাছই লাগানো হয় সেটা খুব সহজভাবে লেগে যায়, তো সেজন্য হয়তো এই নিয়মটা। যাই হোক, অত তর্ক বিতর্কে আমি যাব না, আমি আমার মতন ঠাকুরকে নিবেদন করব। তবে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো করতে, নিয়মগুলো পালতে, কিন্তু কিছু কিছু জিনিসের আমি কোনো লজিক খুঁজে পাই না। যেমন বলে এই সময় মাটিতে বসতে নেই। কেন মাটিতে বসতে নেই তোমরা কি জানো কেন বসতে নেই? তাহলে আমাকে একটু জানিও। ঠাকুরের মুখ ঢেকে রাখতে হয়, এবং সেটা কিন্তু সব জায়গায় নয়, কারণ এই সময় কিন্তু সব জায়গায় কালী পুজো বন্ধ হয় না। যেমন তারাপীঠের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু ঢাকা থাকে না, কারণ এখানে শাস্ত্রে দেখা গেছে, লেখা আছে যে কামরূপ দেশস্য, মানে কামরূপ দেশের জন্যই এই বিধি বা নিয়ম পালন করা হয়ে থাকে, অন্যান্য দেশের ক্ষেত্রে নয়। তো যেহেতু আমি গৌহাটিতে থাকি, তো আমারও এই নিয়মটা পালন করা উচিত, তাই আমি মন্দিরটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো। সমস্ত শক্তির আরাধ্যা দেবী যারা আছেন তাদেরকেই লাল কাপড়ে ঢেকে রাখার নিয়ম, কিন্তু একটা একটা করে দেবীকে ঢেকে রাখা সম্ভব নয়, তাই আমি মন্দিরটাই ঢেকে রাখবো, ঠিক করেছি, কারণ ওটাই আমার জন্য সহজ হবে। আর এই সময় ঠাকুরের পুজো করার সময় কাঁসর ঘণ্টা বাজাতে নেই, শঙ্খও বাজাতে নেই, তাই আমি বাজাবো না। ধূপ দীপ দিয়ে পুজো করা যায়, আমি ওটাই করব। আর এই সময় ভোগ নিবেদন করা যায়। আমি আগে শুনেছিলাম কারো কাছে যে ভোগ নিবেদন করা যায় না, কিন্তু এই সময় ভোগ নিবেদন করা যায়। ঠাকুরকে ভোগ বন্ধ করা উচিত না। হ্যাঁ, যে যেটা পারবে সেটা নিবেদন করলেই হবে, তবে দুধ আর আমটা এই সময় নিবেদন করলে সব থেকে ভালো হয়। কিন্তু তাছাড়া যার মনে যেটাই ইচ্ছা, ফল মূল ঠাকুরকে নিবেদন করতে পারে, কোনো অসুবিধা তাতে নেই। আর এই অম্বুবাচী মানে ঠাকুরের দর্শন, মা কামাখ্যা এই অম্বুবাচীর সময়ে সৌভাগ্যক্রমে আমি একবার গেছিলাম আমার
সেই সৌভাগ্য হয়েছিল এবং আমি নিজে চাক্ষুষ দেখেছি যে কি পরিমাণে অসংখ্য মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ এই সময় আসে। এই সময় অনেক মানুষ যারা গরিব মানুষ, তাদের এই সময়ে একটা ভালো জীবিকা নির্বাহের একটা রাস্তা দেখা যায়। তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে দোকান দেয় এবং মেলা বসে, প্রচুর মানুষ আসে, কেনাকাটা করে। আর এখানে মাইলের ওপর মাইল রাস্তা হেঁটে যেতে হয়, সমস্ত কিছু এই সময় বন্ধ থাকে। অনেকটা রাস্তা অতিক্রম করে মানে মেন গেট থেকে ঠাকুরের মন্দির অবধি হেঁটে যেতে হয় এবং আমরা গেছি। আমার সেই সৌভাগ্য হয়েছে, আমি ঠাকুরের সেই সময় মন্দিরে, আমি ঠাকুরকে সেই সময় দর্শন করতে পারিনি, কিন্তু মন্দিরে গোটা মন্দিরটা পরিদর্শন করেছি। এই সময় অনেক নাগা সন্ন্যাসীরা আসেন, তারা তন্ত্র সাধনা করেন। অনেকে এই সময় মন্দিরে থেকে যাদের সাধনা পূর্ণ হয় না, বলে কামাখ্যা না এলে নাকি তান্ত্রিকদের সাধনা পূর্ণ হয় না, তাই তারা এসে এখানে তাদের সাধনা আর পূর্ণতা প্রাপ্ত হয় আর কি এখানে এলে। তো এখানে এক গভীর রহস্য লুকিয়ে আছে। অনেক মুখের মনে অনেক রকম প্রশ্নও আছে এই নিয়ে। হ্যাঁ, অনেক কিছু চাক্ষুষ দেখলে বোঝা যায় জিনিসটা। আর সত্যি এটা এক অপূর্ব অনুভূতি। এটা অনুভূতির ব্যাপার, মানে এটা ওভাবে বলে ব্যাখ্যা করা যাবে না। যারা অনুভূতি করেছে তারাই বুঝতে পারবে যে মা কামাখ্যার অবদান কতটা, মা কামাখ্যার কৃপাদৃষ্টি কতটা কার কার ওপর কীভাবে পড়েছে, সেটা যে মা কামাখ্যাকে বিশ্বাস করে মা কামাখ্যার আরাধনা করেছে তারাই জানে। আমি যখন প্রথম মা কামাখ্যা দর্শন করতে আসি আমার ফ্যামিলির সাথে, তখন আমি গৌহাটিতে ছিলাম না, 2011-তে। মা কামাখ্যার একদম চরণ থেকে আমি ফিরে গিয়েছিলাম, কোনো একটা কারণে দর্শন করতে পারিনি। অনেক আক্ষেপ, দুঃখ, কষ্ট নিয়ে ফিরে গেছিলাম আর প্রশ্ন করছিলাম বারবার নিজেকে যে কি এমন পাপ করেছি যে মা কামাখ্যার দর্শন পাইনি। তখন তো জানতাম না, আমি তো অজ্ঞ, কিন্তু মা কামাখ্যা ঠিকই জানতেন যে এই মা কামাখ্যার চরণেই আমার স্থান হবে, আমাকে এখানেই ফিরে আসতে হবে। তারপর 7বার মায়ের দর্শন করেছি। যতবারই মায়ের দর্শন করি মনের তৃপ্তি হয় না, মনে হয় আবার মায়ের দর্শন করতে যাব। এক অপূর্ব আনন্দ। মায়ের ভোগ খেয়েছি, যতবারই খায় ততবারই ভালো লাগে। মন্দিরে গেলে এত এত পজিটিভ ভাইব থাকে যে মনটা খুব ভালো হয়ে যায়, মনটা একটা পবিত্র হয়ে যায় মনটা। তো মা কামাখ্যার কাছে অনেকেরই আসার ইচ্ছা থাকে। তো যারা এই অম্বুবাচীর টাইমে আসতে চাও তারা একটা কথা মনে রাখো, এই সময় প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। সেই সমস্ত সহ্য করার ক্ষমতা থাকলেই তারা আসবে। আর যারা নিরিবিলিতে মাকে দর্শন করতে চাও তারা কোনো রকম অনুষ্ঠানের সময় আসবে না, তাহলে ঠাকুরকে ভালোভাবে দর্শন করতে পারবে না। যে সময় কোনো অনুষ্ঠান থাকবে না সেই সময় আসলে মায়ের দর্শন খুব ভালোভাবে করা যায় এবং একটা পরিতৃপ্তি মনের মধ্যে পাওয়া যায়। এই সময় অম্বুবাচীর এই টাইমটাতে অনেক কিছু নিয়ম আছে যেগুলো হয়তো আমি অনেক কিছু জানি না, এখনও আমার অনেক কিছু জানার বাকি আছে। কিছু কিছু জানি যেগুলো মেনে চলি, যেগুলো আমি জানি আর কি। তার মধ্যে একটা হচ্ছে এই সময় মাটিতে বসতে নেই বলে, এটাই আমার একটু বুঝতে পারি না, এটাতে আমি কোনো লজিক খুঁজে পাই না। বাকি সমস্ত কিছুই দেখেছি লজিক্যালি একদম ঠিক। তো যাই হোক, অত ব্যাখ্যা করে বা অত যুক্তিতর্কে না গিয়ে আমি সমস্ত পুজো করে বাসি ফুল টুল সরিয়ে আমি ঠিক 2:57 বাজার আগে আমি মন্দিরকে ঢেকে দেব। আর আমি ছোট্ট ঠাকুরের জন্য ব্যবস্থা করেছি ভাড়া বাড়িতে, যেটুকু পেরেছি নিরামিষ রান্না ঠাকুরের, সম্পূর্ণ ঠাকুরের জন্য এইটুকু জিনিসটা আমি আলাদা করে রেখেছি যে আমি যেটুকু পারবো ঠাকুরকে নিবেদন করব। এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম, কেমন লাগলো তোমরা জানিও এবং তোমরাও নিজেদের অভিজ্ঞতাগুলোও আমাকে বলো, আমারও ভালো লাগবে যে তোমরা তোমাদের মা কামাখ্যাকে নিয়ে কী কী অভিজ্ঞতা তোমাদের আছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, গুড নাইট।